আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, ভিডিও বানাই বলে অনেক ভাইয়েরা বলে থাকে, এই সময় কি আহলুল হাদিস, সালাফি, লামাজহাবি এগুলো বলে বলে ফিতনা করার কোনো দরকার আছে, যেই মুহূর্তে বাংলাদেশটাকে হিন্দুত্ববাদীরা গিলে খাচ্ছে? প্রিয় ভাই, প্রকৃতপক্ষে আমরা কখনো ফিতনা করি না, ফিতনা পছন্দও করি না। তবে হ্যাঁ, যে সকল আহলুল হাদিস, লামাজহাবি, সালাফি মানহাজের লোক রয়েছে, তারাই মূলত প্রথমত ফিতনার বিভাজন সৃষ্টি করে, আর সেই ফিতনার বিভাজনকে দূরীভূত করার লক্ষ্যে এবং নিরসন করার লক্ষ্যে পরবর্তীতে আমরা দফে স্বরূপ তথা প্রতিবাদ স্বরূপ ভিডিও আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, সালাফি মানহাজের লোকেরা বলে সুর দিয়ে বয়ান করা হারাম, অথচ এই সালাফি, আহলুল হাদিস, লামাজহাবি ব্যক্তিরাই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুর দিয়ে বয়ান করছে। দেখতে থাকুন। মানুষেরা উন্নতির চূড়ান্ত শিখরে আরোহণ করেছিল। কোরআন ধরে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী নিজের জীবন করে আজকে মানুষ লাঞ্ছিত, আজকে মানুষ বঞ্চিত, পদদলিত, আজকে মানুষ কোরআন ছেড়ে দিয়েছে। ঠিক ভাই, কথা ঠিক না? ঠিক। তুমি আমাদেরকে আমার দুনিয়ায় পাঠাও না আমাল সালেহা, আমরা কেমন করব, হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখলেন আহলুল হাদিস এবং সালাফি মানহাজি ব্যক্তি যারা আছে, তাদের দ্বিমুখী আচরণের একেবারে সূর্যান্নে সুস্পষ্ট একটি প্রমাণ। দ্বিমুখী আচরণ মানে আহলুল হাদিসরাই বলে সুর দিয়ে বয়ান করা হারাম, অথচ এই আহলুল হাদিস ব্যক্তিদের মধ্য থেকেই একজন, সালাফি মানহাজের মধ্য থেকেই একজন, সে জুমার দিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুর দিয়ে বয়ান করছে। প্রিয় দর্শক, বাশার বিন হায়াতকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আপনি সুরওয়ালা বক্তাদেরকে হুরমত সাবেত করলেন, অর্থাৎ সুর দিয়ে বয়ান করা হারাম, এ ব্যাপারে আদিল্লা উপস্থাপন করেন, বাশার বিন হায়াতের চেহারাটা মলিন হয়ে গেছে। মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওর উপর একটা আযাব পড়েছে, কারণ দলিল নাই তো, শুধু শুধু চাপা। তিরমিজির এত নাম্বার হাদিস, অমুক নাম্বার হাদিস, তুমুক নাম্বার হাদিস, আর বেটা হাদিসগুলো তো বলবি, হাদিসগুলো বলতে পারে না। এরপরে আবার বাশার বিন হায়াতকে নিয়ে ব্রাদার রাহুল, সিস্টার রাহুল কি বলল, যে বাশার বিন হায়াত এখানে হারাম এবং হালালের হুকুম কেন লাগাতে গেল?